আইএসএফ এর সঙ্গে সিপিআইএম এর জোট কেন হলো না, গোপন তথ্য ফাঁস করলেন মোহাম্মদ সেলিম। বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে বিমানবাবু 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ এর তরফ থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছি, সব আসন নিয়ে সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসনে লড়বে জানাও, কথা বলো। মেসেজের কোনো রিপ্লাই আসেনি। হোয়াটসঅ্যাপে সব লিস্ট আছে, এখানে এসে গুজব ছড়ালে হবে। এভাবেই সিপিআইএম এর সঙ্গে আইএসএফ এর আসন সমঝোতা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। মঙ্গলবার যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে এসে ভাঙ্গড়ের কাঠালিয়া থেকে জোট না হওয়া নিয়ে এভাবেই নানা তথ্য তুলে ধরেন তিনি। ফোন কলে রিসিভ করেনি, এমনকি হোয়াটসঅ্যাপ মেসেজে কোনো রিপ্লাই দেননি নওশাদ বলে জানান তিনি। আইএসএফ তখন কি বললো, যারা এখানে আইএসএফ করেন তাদেরকে বলছি পরিষ্কার, আগে কখনো আমি বলিনি। মিডিয়াতে গিয়ে বলল, যারা ইন্ডিয়া ব্লকে থাকবে তাদের সঙ্গে আমরা থাকবো না। চাপ বাবা, কংগ্রেস বলছিল আইএসএফ থাকলে আমি আসবো না, আইএসএফ বলছিল কংগ্রেস থাকলে আমি আসবো না। দুজনকে বোঝানো হলো যেটা দেশের নির্বাচন চলে একসঙ্গে যাই, বলে ইন্ডিয়া ব্লকে যদি কেউ থাকে, আরে বাপু ইন্ডিয়া ব্লক দেশের জন্য হচ্ছে, কেন বললে? একেবারে টেলিভিশন চ্যানেলে বসে বললো। কারা বলছিল? আমি সেই দিন নওশাদ সিদ্দিকী বলেছিলাম, এসব কথা কেউ বলে যে দেশের রাজনীতিতে কে কোথায় যাবে, পার্লামেন্টে দিল্লিতে দেশ বাঁচানোর জন্য, তার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক হবে? পশ্চিমবঙ্গে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি, আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ব। তারপরে দাঁড়িয়ে যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফ এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমানবাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালাম হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে এসে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল? আমি তাদেরকে বলছি না মিথ্যাবাদী, যাদের সঙ্গে কথা বলছিলাম। তো মাঝখানে এমন শক্তি ছিল, এই যে ইলেকট্রাল বন্ড দেখেন না, কোটি কোটি টাকা, এই যে খবরের কাগজ টেলিভিশন গুলো রোজ শুভেন্দু, রোজ সুকান্ত, রোজ অভিষেক করছে, কার টাকায়? টেলিভিশন চ্যানেলের স্ক্রিন একটাই মালিক, কোম্পানিরও। আপনিও টিভির মালিক, কিন্তু আপনার টিভির মধ্যে জোর করে স্ক্রিনটাকে ভাড়া নিয়ে নিয়েছে অর্ধেকটা বিজেপি, অর্ধেকটা তৃণমূল। আর নওশাদ সিদ্দিকী বললেন, আমার পারিবারিক অসুবিধা আছে, আমার ব্যক্তিগত অসুবিধা আছে, আমি স্বীকার করি না, থাকতেই পারে। আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম, আমার তো পরিবারের সঙ্গে কথা বলতে হয়েছে, আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে। সে বলল, আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা, তখন তো জানাবো না, আমরা আলোচনা করে যাচ্ছি। অন্যদিকে 22টা আসন, আলাম পাগল নাকি? 42টা আসনের মধ্যে 22টা আসন, সেখানে কেটে বললো 17টা। তার মানে নট সো সিরিয়াস। বিমানদা বললেন 17টা আসন, তাহলে কংগ্রেসকে কি দেবো, বামফ্রন্টকে কি দেবো 42টার মধ্যে? এটা তোমরা প্রথমবার লড়ছো, এটা জানা দরকার। এই প্রথম বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে পার্লামেন্ট নির্বাচনে আসন সমঝোতা করেছে, এই প্রথম বামফ্রন্ট অন্য কোন দলের সঙ্গে আসন সমঝোতা করেছে, নাহলে আমরা 42টা আসনে 42টায় লড়ি বরাবর। তাহলে সেখান থেকে আমাদের কংগ্রেসকে ছাড়তে হবে। ওরা বললো 10, 12টা, 14টা চেয়েছিল, 12টা বললো, আমরা বললাম 10। বাকিটা বামফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বললাম, আমি ওকে সরাসরি জানালাম লিখিতভাবে। বিমানদা বললেন লিখিতভাবে, ওরা লিখিতভাবে দিয়েছিল 8টা আমাদের দিতেই হবে। সত্যি কথা, লাস্টে আমরা বললাম, দেখো তুমি ডায়মন্ড হারবারে লড়ো, আর 4টি আসন আমাদের কাছ থেকে নাও, সিপিএম দেবে নিজের কোটা থেকে। তোমাদের পছন্দ মতো লিস্ট যে 8টা দিয়েছ, তার মধ্যে থেকে 4টে দেবো। তাহলে 5টা হলো। বিকাশ বাবুকে বিশ্বাস করো, বিকাশ বাবু কথা বললেন, বিকাশ ভট্টাচার্য কথা বললেন। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। বিকাশবাবু যদি এই জোটের সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গা থাকতো, তাহলে বিকাশবাবু হয়তো আমাদেরকে 7টা সিট দিয়ে জোটটা করে নিতেন। দুঃখের বিষয়, বিকাশবাবু চেষ্টা করলেও বিকাশবাবুর কথাকে মান্যতা দেয়নি বামপন্থীদের সর্বোচ্চ লিডাররা।
রেপ ফান্ডের, ফলে এই জোটটা হয়নি। আর বিকাশবাবু এখন কিছু করার নেই, তাকে কথা বলতেই হবে। তার দল যেহেতু আলাদাভাবে লড়াই করছে, বিকাশবাবু ভালো করে জানেন জোটটা কাদের জন্য হলো না এবং কারা বকলমে তৃণমূল বিজেপিকে সুবিধা করে দিল, সেটাও বিকাশবাবু ভালো করে জানেন। দেখুন, এটা সম্পূর্ণ এই আইএসএফ এর আর সিপিএম এর বিষয়। এ বিষয়ে কি বলবো, এরা কখনো কাজ ধরে আর কখন কাজ ছাড়ে, কখনো কাজ জাপটে ধরে আর কখন কার কামড়ে ধরে, এটা আমরা বুঝতে পারি না। ফলে এটা ওদের নিজস্ব বিষয়। ভাঙড়ে কে জোট করলো আর কে না করলো, বাংলায় কে জোট করলো আর না করলো, এটা তৃণমূল কংগ্রেসের কিচ্ছু আসে যায় না। ওরা জোট করলেও যা হবে আর না করলেও তাই হবে। তৃণমূল কংগ্রেস জিতছে, জিতবে। সেলিম সাহেব আরো বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে সেলিম এবং অধীরের জোটটা হলো আখ মেশিনের যে পেশায়ের দুটো লোহা। তৃণমূলের যারা ভাঙড়ে ফুলে ফেপে রয়েছে তাদেরকে এই পেশায় মেশিন দিয়ে সব রস বার করে দেবে। এখন বাংলার মানুষ তো ওদের রস তো আগেই বের করে নিয়েছে 2021 সালে। একজনও প্রতিনিধি বিধানসভাতে পাঠাতে পারেনি। আর এবারে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে এই যে আঁকমারাই যে দুটোই মেশিন হচ্ছে অকেজ, অধীর এবং সেলিম দুজনেই হারবে এবং এই দু জায়গাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে।